রাত তখন ১টা ৪৫। শেষ ট্রেন ধরতে ছুটছে আরাফাত। স্টেশন প্রায় ফাঁকা, দু একজন ঘুমন্ত ভিখারি আর দূরে একটা চায়ের দোকান ছাড়া চারপাশ নীরব। আরাফাত হাঁপাতে হাঁপাতে ট্রেনের জন্য অপেক্ষা করছে। হঠাৎ স্টেশনের এক কোণে একটা পুরনো নড়বড়ে ট্রেনের শব্দ শুনতে পেল আরাফাত। কিন্তু ট্রেনের লাইট জ্বলে না, কোনো আওয়াজ নেই, শুধু ধীরে ধীরে একটা পুরনো ট্রেন আরাফাতের দিকে এগিয়ে আসছে। ট্রেনের ভেতর খুব বেশি একটা যাত্রী নেই। আরাফাত ভেবে নিল এত রাতে হয়তোবা এটাই শেষ ট্রেন। সে দৌড়ে গিয়ে উঠে পড়ে। ট্রেনের ভেতর কিরকম যেন অদ্ভুত নীরবতা, কোনো আলো নেই, সিটগুলো সব পুরনো এবং ছেঁড়া। একটু পর ট্রেন চলতে শুরু করলো, কিন্তু জানালা দিয়ে বাইরে কিছু দেখা যাচ্ছে না। ঘন অন্ধকার। ঘড়ি দেখলো রাত ২টা বেজে গেছে, অথচ ট্রেন কোনো স্টেশনে থামছে না। ঠিক তখন হঠাৎ করেই পাশের সিটে কেউ বসে পড়ল। আরাফাত চমকে তাকালো, কিন্তু সিট তখনও খালি ছিল। এবার সে একটু ভয় পাচ্ছিল। কিছুক্ষণ পর সে দেখল ট্রেনের ভেতরে আস্তে আস্তে ছায়ামূর্তিরা ভেসে বেড়াচ্ছে। কেউ হেসে উঠছে আর কেউ কাঁদছে। চারদিক থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছে। আরাফাত আর দেরি না করে এক বগি থেকে আরেক বগিতে ছুটতে থাকলো, কিন্তু ট্রেন যেন শেষই হচ্ছে না। হঠাৎ সামনে দেখতে পেল একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে, মাথা নিচু করে। সে ধীরে ধীরে মাথা তুলে তাকালো। চোখ নেই, কেবল কালো গহ্বর। এই অবস্থাতে আরাফাত কি করবে সে বুঝতে পারছিল না। সে বারবার দোয়া পড়তে থাকে এবং এক সময় সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপর চোখ খুলে দেখে সে স্টেশনের মেঝেতে পড়ে আছে। কিছুই নেই, ট্রেনও না, মানুষও নয়। চারদিকে কেবল শুনশান নীরবতা। তার হাতের ঘড়ি যেন থেমে গেছে ১টা ৪৫ মিনিটেই, যেন সময় বন্ধ হয়ে গেছে। পেছনে তাকিয়ে দেখে স্টেশনের দেয়ালে লেখা, একবার যে এই ট্রেনের যাত্রী হয় সে আর কখনো বাড়ি ফিরে যেতে পারে না। এই ঘটনাটি কাল্পনিক ছিল, তবে যদি আপনারা চান তাহলে আপনাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব কাহিনী এই ভিডিওর নিচে থাকা জিমেইলে পাঠিয়ে দিতে পারেন। আর আজকের গল্পটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য।